নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত ও ইংরেজি বিষয়ে দ্বিতীয় প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং তার সহজ ব্যাখ্যা ধাপে ধাপে তুলে ধরা হবে, যাতে তোমরা বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। প্রথমে আমরা গণিতের অংশটি দেখব, তারপর ইংরেজি অংশে যাব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 527 সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান কত? 527 সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান 500। নাম্বার খ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। নাম্বার গ, 145-এর স্থানীয় মান অনুসারে বিস্তার করে লেখো। 145-কে স্থানীয় মানে অনুসারে লিখলে হবে 100 + 40 + 5। নাম্বার ঘ, 10টি একক কাঠ কয়টি দশক কাঠের সমান? 10টি একক কাঠ একটি দশক কাঠের সমান। চলো পরের প্রশ্ন নাম্বার 19, দুই পক্ষ সমান কত দিন? দুই পক্ষ সমান 30 দিন। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, এক সরলকোণ সমান 80 ডিগ্রি, 145 ডিগ্রি, 180 ডিগ্রি। এক সরলকোণ সমান 180 ডিগ্রি। নাম্বার খ, দুটি জোড় সংখ্যার যোগফল জোড় হবে না বিজোড় হবে? দুটি জোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হবে। নাম্বার গ, 1 ঘন্টা সমান 1600 সেকেন্ড, 2500 সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। নাম্বার ঘ, ঘন্টার কাঁটায় একবার সম্পূর্ণ করলে 1 ঘন্টা না 12 ঘন্টা হয়? ঘন্টার কাঁটায় একবার সম্পূর্ণ করলে। নাম্বার 3, সমস্যাগুলির সমাধান করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 125 + 281 + 126। দেখে নাও, 125 + 281 + 126 তিনটে সংখ্যাকে যোগ করলে হবে 532। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 623 - 277 সমান জিজ্ঞাসা চিহ্ন। 623 থেকে 277 বিয়োগ করলে হবে 346। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 92 গুণ 4 সমান জিজ্ঞাসা চিহ্ন। 92 সাথে 4 গুণ করে দেখো, সঠিক উত্তর হবে 368। পরের প্রশ্ন নাম্বার ঘ, দেখো এখানে দুটি 100-র কাঠ রয়েছে, 10-এর কাঠ রয়েছে 4টি এবং 1-এর কাঠ রয়েছে 3টি। তাহলে সংখ্যাটি কত? তাহলে দুটি 100-র কাঠ, সুতরাং 200, 4টি 10-এর কাঠ অর্থাৎ 40, তাহলে 200 + 40 এবং 3টি 1-এর কাঠ, তাহলে যোগ 3। তাহলে 200 + 40 + 3, তিনটাকে যোগ করলে হবে 243। নাম্বার 4, স্থানীয় মান অনুসারে যোগ করো। 327 + 431। প্রথমে আমরা 327-কে ভাঙবো, তারপর 431-কে ভাঙবো। 327-কে ভাঙলে হবে 300 + 20 + 7। 431-কে ভাঙলে হবে 400 + 30 + 1। তারপর কি করব না, তারপর আমরা 3 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় রাখবো, তারপর 2 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করব এবং 1 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করব। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা কোনগুলো রয়েছে? 300 আর 400। তাহলে একটা ঘরে আমরা লিখব 300 + 400, যোগ চিহ্ন দেবো। একইভাবে 2 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করব, অর্থাৎ 20 + 30, যোগ চিহ্ন দেবো। তারপর 1 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 7 + 1। 300 সাথে 400 যোগ করলে হবে 700। 20 + 30 অর্থাৎ 20 আর 30 যোগ করলে হবে 50। 7 আর 1 যোগ করলে হবে 8। তাহলে 700 + 50 + 8, তিনটেকে যোগ করলে হবে 758। চলো পরের প্রশ্ন নাম্বার 5, বিয়োগ করো। 8 ঘন্টা 45 মিনিট বিয়োগ 4 ঘন্টা 27 মিনিট সমান কত? 8 ঘন্টা 45 মিনিট বিয়োগ 4 ঘন্টা 27 মিনিট। তাহলে 45 থেকে 27 বাদ দিলে হবে 18 মিনিট, আর 8 থেকে 4 বাদ দিলে হবে 4 ঘন্টা। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 ঘন্টা 18 মিনিট। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 6, নির্দেশ অনুসারে সমাধান করো। হাফ নাম্বার অর্থাৎ হাফ গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, 837 ড্যাশ 738 গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। তো এখানে 837 738 থেকে বড়, সুতরাং এখানে আমরা গ্রেটার দেনের চিহ্ন বসাবো। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার খ, 9,7,3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে 9,7,3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 379।
নাম্বার 7, সমাধান করো যে কোনো তিনটি। 2 যোগ 2 যোগ 2 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকালে 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলে এখন ট্রেনে কতজন যাত্রী রইল? প্রথমে দেখো, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকালে মোট যাত্রী সংখ্যা ছিল 522। এখন ব্যান্ডেলে গিয়ে 158 জন নেমে গেলে, তাহলে নিশ্চয়ই কমে গেলেন সংখ্যা, অর্থাৎ যাত্রী সংখ্যা কমে গেল। তাহলে এখানে আমরা কি করব, অঙ্কটা বিয়োগ করব। তাই দেখো 522 বিয়োগ 158 ব্র্যাকেটের বাইরে আমরা রেখেছি জন। 522 থেকে 158 বাদ দিলে হবে 364, অর্থাৎ সঠিক উত্তর হবে 364 জন। তোমরা অবশ্যই অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে তিনটে যোগ করবো, 160 যোগ 35 যোগ 8। 160 আর 35 আর 8 যোগ করলে হবে 203 টাকা। নাম্বার গ, পূর্ব মেদিনীপুর দীঘার শাকিলের বাড়ি। সে 9 বস্তা নারকেল নিয়ে যাচ্ছে। প্রতি বস্তায় 29টি নারকেল আছে। তার মোট কতগুলি নারকেল আছে? দেখে নাও। একটি বস্তায়, প্রতি বস্তায় অর্থাৎ হচ্ছে একটি বস্তা, তাহলে একটি বস্তা দিয়ে 29টি নারকেল আছে। ঠিক সেইভাবে 9টি বস্তায় নারকেল কতগুলো রয়েছে? তাহলে 29 গুণ 9, 29-এর সাথে 9 গুণ করলে হবে 261। তাহলে এখানে সঠিক উত্তর হবে 261টি নারকেল আছে। নাম্বার ঘ, ধর্মতলা থেকে কামারপুকুর যাওয়ার 4টি বাস ছাড়ছে। খুব ভিড় হয়েছে, প্রতি বাসে 13 জন করে যাত্রী যাচ্ছে। 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছে? তাহলে 13 গুণ 4, 13 সাথে 4 গুণ করলে হবে 52 জন। তাহলে অতএব লিখে দেবো যে 4টি বাসে মোট 52 জন যাত্রী যাচ্ছে। তো এটি ছিল ক্লাস 3 শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। এবার তোমরা প্রত্যেকে ইংরেজি প্রশ্নপত্রটা একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও।